ঈদের দিনে সালামি পেতে কার না ভালো লাগে বলেন। সময়ের অভাবে ঈদের দিনের ভিডিওটা শেয়ার করতে পারি না, আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিনটা আমার কিভাবে কেটেছে। প্রথমেই আমি চলে যাই সেই মানুষটার সঙ্গে দেখা করতে যার সাথে আমি আমার জীবনের 25টা বছর একসাথে ঈদ কাটিয়েছি। হ্যাঁ, তার সাথে দেখা করতে গেলে আমার এখানেই আসতে হয়। আমার জীবন থেকে ঈদ সেই দিনে হারিয়ে গিয়েছিল যেদিন আমি এই মানুষটাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর কথা বাড়াবো না, যত বেশি বলবো তত বেশি মন খারাপ হয়ে যাবে। আমরা ঈদ করতে প্রতি বছর সবাই মিলে দাদা বাড়িতে আসি। আমার দাদা দাদু কেউ বেঁচে নেই, তাদের ছাড়া বাড়িটা একদম ফাঁকা। দাদা দাদুর সাথে কাটানো পুরনো দিনগুলোকে খুব মিস করি। সবাই আমাদের জীবন থেকে চলে যাওয়া মানুষগুলোর জন্য বেশি বেশি দোয়া করবেন। ঈদের দিন সকালে আমাদের বাড়িতে রান্না করা হয় ফিরনি এবং চটপটি, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। আমরা দাদা বাড়িতে আসলে সবসময় মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্নার যে স্বাদ সেটা যারা খেয়েছে তারাই বুঝবে। আমাদের বাড়ির ভিতরেও রান্নার সুব্যবস্থা আছে, তাও আমরা বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করি। ফিরনি আমার কি যে পছন্দ, চাচিরা রান্না করার সময় আমি বারবার রান্নাঘরে আসছিলাম আর দেখছিলাম রান্না কখন হবে। রান্না করা দেখেই তো আমি লোভ সামলাতে পারছি না। যেহেতু আমাদের বাড়িতে লোকজন বেশি, তাই বিশাল একটা পাতিলে রান্না হচ্ছে। পাশাপাশি চটপটির ডালটা সিদ্ধ করে সেটাও রান্নার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। ফিরনি রান্না করা পুরাই কমপ্লিট, টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। আমি একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম। ফিরনি যত ঠান্ডা হবে খেতে ততই মজা হয়। এইদিকে চটপটিতে দেওয়ার জন্য ফুচকা ভাজা হচ্ছে। মনে মনে ভাবছিলাম যদি একটু আলু ভর্তা পাইতাম তাইলে এই ফুচকা গুলা ভর্তার সাথে খেয়ে শেষ করে ফেলতাম। লোভ সামলাতে না পেরে কি আর করার, টপটপ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। আবার দৌড়ে আসলাম রান্নাঘরে চটপটি হয়েছে কিনা দেখার জন্য। মাটির চুলায় রান্নার কি যে সুন্দর একটা স্মেল আসছিল। যেহেতু চটপটি এখনো হয়নি, ভাবলাম ফিরনিটা এতক্ষণে খেতে থাকি। ফিরনিটা খুব সুন্দর ঘন হয়েছে, যদিও আমার একটু লিকুইড ফিরনিটা খেতে বেশি ভালো লাগে। তাও আমি যেহেতু ফিরনির পাগল, কি ঘন আর কি পাতলা। মাত্র বাটিতে নিলাম খাবো, এর মধ্যে আমার আদরের ভাই বোনেরা এসে আমার বাটি থেকে খাওয়া শুরু করে দিয়েছে। ফিরনির টেস্টটা আসলেই মজা ছিল। খাবার ঠিক ওই মনোযোগ দিয়েই খাচ্ছিলাম, কিন্তু একটা জিনিসের জন্য অপেক্ষা করছিলাম। ছোটবেলায় ঈদের দিনে যে জিনিসটার জন্য খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতো, সেইটার জন্যই অপেক্ষায় আছে। কেউ কি অনুমান করছেন সেটা কি হতে পারে? ঈদের দিন সকালে বাড়িতে আশেপাশের কিছু লোকজন আসে, তাই তাদের জন্য সামনের টেবিলে ফিরনি এবং শরবত রাখা হয়েছে। এইদিকে চটপটির জন্য শশা কাটা হচ্ছে। অপেক্ষার পালা শেষে রেডি হয়ে গিয়েছে আমাদের চটপটি। চটপটির মধ্যে হালকা টক মেরে খাওয়া শুরু করে দিলাম। আর এটা কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছে, আর এইটার টেস্টও অনেক ভালো ছিল। ওইদিকে আমার ভাই মসজিদ থেকে দেয়া মিষ্টি আমার জন্য নিয়ে আসছে। বেচারা আবার আমাকে রেখে কিচ্ছু খায় না, একটা চকলেট খেলেও সেটা থেকেও আমাকে দিবে। ছেলেরা সব মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে। কি ইভান ভাই দিছিল? হ্যাঁ, মানে আপনার সাথে হ্যান্ডশেক করতে পারি? কি বলবো, জুনাইদ ইভানের ফ্যান। জুনাইদ ইভানের দেয়া পাঞ্জাবি পরে বসে আছে আজকে। হ্যাঁ, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। সর তুই না। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। এই ছেলে, এই ছেলে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি সুযোগ করে দিচ্ছি। তোমার চটপটি কই খেয়ে ফেলছো? আমার চটপটি একটু পর বের হবে। কোথা থেকে? চলো তোমরা উপরে যাও। এই তাড়াতাড়ি খাও সালামি। উপরে বসো। এই তাড়াতাড়ি খাও সালামি। সালামি আসলে যারা সালামি দেবে তারা উপরে। তুই সালামি দিবি? হ্যাঁ, হেমু খাটে বসো না। বিবাবু খাটে বসো। এখন কি তাহলে বুঝছেন আমি কোন জিনিসটার জন্য ওয়েট করছিলাম? সালামের জন্যই ওয়েট করছিলাম। এই যে দেখেন, আমরা পোলাপাইন সব মুরব্বীদের জন্য অপেক্ষা করছিলাম কখন তারা নামাজ পড়ে আসবে আর কখন তাদেরকে সালাম করে সালামিটা বুঝে নিব। সালামির টাকা আসলে যে অ্যামাউন্টই হোক না কেন, মূলত সালামি নিতেই মজা, হোক সেটা 5 টাকা 10 টাকা। আমার মনে আছে ছোটবেলায় সালামি পেতাম সর্বনিম্ন 2 টাকা এবং সর্বোচ্চ 50 টাকা। আর ছোটবেলায় সালামির টাকাগুলো হতো নতুন আর কচকচে, যেগুলো দেখলেই আমাদের মন একদম ঝলমলায় উঠতো। নতুন নোট পেয়ে আমরা খুশিতে আত্মহারা হয়ে যাইতাম আর মনে করতাম ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো, আমরা অনেক টাকার মালিক। আর ছোটবেলার সেই অনুভূতি গুলো ছিল অন্যরকম। তোর আবার অ্যামাউন্ট বেশি বা ওর অ্যামাউন্টটা আমার দাও। তুমি যাও। আসসালামু আলাইকুম। এই সে ডাক্তার নাই। তুমি বাবা ভিডিও করবে না।
আছে ছেলেদের বেশি পায় কিন্তু এখন বৈষম্য করতেছি না, সব সমান রাখতেছি, কারণ তোমার ইনকাম বেশি। তারপরে রান্না বান্না করে মিলাদের খাওয়াইছো না, তোমার বলছিলাম না টাকা দিব। হ্যাঁ হ্যাঁ না না দেখছি তার না আকাশ ছোট অলরেডি 500 টাকা হয়ে যাবে। ইয়েস দেখা এই যে পেয়ে গেলাম সালামি। ও আচ্ছা, আমি শুধু হাতেই সালামি পাইনি, যেহেতু কথায় আছে ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে, তো বিকাশেও কিছু সালামি পেয়েছি। এখন আমরা সবাই একসাথে একটু ছবি টবি তুলবো, তাই বাড়ির সামনে সবাই একত্রে জড়ো হয়েছি। ছবি তোলার পর্ব শেষ, এইদিকে দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে। রোস্টের জন্য চিকেন গুলোকে ভাজি করা হচ্ছে, আরেক চুলায় মুরগি দিয়ে ডাল রান্না হচ্ছে। আমাদের বরিশালিয়াদের যত আইটেম থাকুক, লাস্টে ডালের আইটেমটা কিন্তু থাকে, হয় মুরগির ডাল নয়তো গরুর ডাল, কোনো না কোনো একটা ডালের আইটেম থাকবেই থাকবে। আর আমার তো ডাল ভীষণ পছন্দ। আমাদের চাচিরা ফুপিরা কত কষ্ট করে গরমের মধ্যে ঘেমে আমাদের জন্য রান্নার আয়োজন করছে। ডিমের কোরমা করার জন্য ডিম সেদ্ধ করে রাখা হয়েছে। রোস্টের চিকেন গুলো ভাজা শেষ, লেগ পিস গুলো একদম আমার দিকে তাকাই আছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমার সব থেকে কোনটা বেশি ভালো লাগে, আমি বলবো রোস্ট। রোস্টের উপরে কোনো খাবার নাই। রোস্টের এবং ডালের স্বাদ এবং ঘ্রাণটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পোলাও পাতা। পোলাও পাতা সবাই চিনবেন কিনা জানি না, তবে এটা খাবারের ঘ্রাণ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এটা গ্রামেই বেশি দেখা যায়। ডিমের কোরমা রেডি হয়ে গিয়েছে। এগুলো ডিম না রসমালাই দেখে বোঝার কোনো উপায় নাই। চলেন আপনাদেরকে একটু পোলাওয়ের চেহারাটা দেখাই নিয়ে আসি। ঢাকনাটা খুলতেই কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর পোলাও গুলা একদম ঝরঝরা, আর রোস্ট রান্নাও একদম কমপ্লিট। বড় একটা পাতিলে রোস্ট রাখা, যেহেতু আমরা মানুষ বেশি তাই রোস্টের পরিমাণও বেশি। রোস্ট দেখে আমি আর পারতেছি না লোভ সামলাতে। আর এইটা হলো সেই মুরগি দিয়ে মুগ ডালটা, এইটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল। দুপুরে আমরা সবাই একসাথে খেতে বসেছি। যারা আমার একটু আগে খেতে বসেছে, ভাবলাম তাদের কাছ থেকে খাওয়ার একটা খাবার কেমন হয়েছে? ভালো, মাশাআল্লাহ, ওয়াও। আমি আর আমার কাজিন খাবার নিয়ে বেডে বসে পড়েছি। প্লেটে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, যাতে খাবারের মধ্যে বারবার উঠে ডাইনিং এ না যাওয়া লাগে। প্রথমে স্টার্ট করলাম ডিমের কোরমাটা দিয়ে। ডিমের কোরমাটা খেতে বেশ মজাই লাগছিল, কিন্তু আমার তো নজর ছিল রোস্টের দিকে। ডিম দিয়ে কোন রকম ধূপধাপ খেয়ে রোস্টের দিকে হাত বাড়াইলাম। রোস্টের মাংসটা অনেক সফট হয়েছে, খেতেও ছিল দারুণ মজা। সব শেষে ডাল নিয়ে নিলাম, আর এর সাথে নিলাম লেবু। লেবু ছাড়া কি ডাল খাওয়া যায় বলেন? ডালের সাথে লেবু হলে কি যে ভাল লাগে সেই স্বাদ। মাংসের হাড্ডি গুড্ডি আমি সব শেষে চিবানোর জন্য রেখে দেই। খাওয়া শেষ করে বিড়ালের মতো হাড্ডিগুলোকে কুটকুট করে চাবাই। এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে গেলেও আমি হাড় খাওয়া ছাড়ি না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, আর ঈদের দিনটা আমার বেশ ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। এবং দুপুরের পরের সময়টা যদি জানতে চান আমি কি করেছি, আমি খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। আর আপনাদের সবার ঈদের দিন কিভাবে কাটলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।